অনেকদিন পর রিক্সায় করে ঘুরলাম। যতই নামি দামি গাড়িতে করে ঘুরি না কেন, রিক্সায় ওঠার এই ফিলিংসটা আর পাই না। তবে একটা কথা, মুচু কিন্তু এই ১.৫ বছর বয়সে আজকে ফার্স্ট টাইম রিক্সায় উঠেছে। তো আসসালামু আলাইকুম, কি খবর সবার? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আমরাও কিন্তু ভালো আছি। অনেকদিন পর একটা ছোট্ট ব্লগ ভিডিও শেয়ার করতেছি। আমার কাছে তো ইচ্ছে করে প্রতিদিনই ব্লগ ভিডিও শেয়ার করি, তবে আমার সময় হয়ে ওঠে না, যার জন্য ওরকমের ভিডিও তৈরি করতে পারি না। যাই হোক, এই যে আজকে কিন্তু আমরা বিকেলে ঘুম থেকে উঠে চলে যাচ্ছি একটু বাহিরে ঘোরার জন্য। আসলে সারাক্ষণ বাসায় থাকতে থাকতে আমার তো বিকেল বেলাটা একদম বোরিং লাগে। মনে হয় আশেপাশে কোথাও থেকে ঘুরে আসলে ভালো লাগবে। তোমাদের ভাইয়া বিকেল বেলা বাসায় ছিল, তো তাকে বললাম যে চলো একটু বাহির থেকে ঘুরে আসি। ছেলে মেয়ে দুটো বাসায় থাকতে থাকতে বোরিং হয়ে যায়, মানে ছেলে মেয়ের উপরে চাপিয়ে দিলাম আর কি। যাই হোক, তারপরে কিন্তু এই যে আমরা রিক্সায় করে চলে এসেছি। আর হ্যাঁ, আজকে কিন্তু মুসু ফার্স্ট টাইম ওর ১.৫ বছর বয়সে প্রথমবার রিক্সায় উঠেছে। এর আগে কখনোই ওঠা হয় নাই। সবসময় ওর বাবার মোটরসাইকেলে করে ঘুরেছে, সিএনজিতে করে ঘুরেছে। ছেলেটা অনেকবার রিক্সায় উঠেছে। আর এই যে দেখো, আমরা কিন্তু আজকে কাজিরবাজার ব্রিজে এসেছি ঘোরার জন্য। যারা সিলেটে আসো তারা তো অবশ্যই চিনবা, কিন্তু যারা সিলেটের বাহিরে আসো তারা তো চিনবা না। আর মাশাল্লাহ, আজকের আবহাওয়াটা এত বেশি সুন্দর ছিল, অনেক বাতাস বইতেছিল, এজন্য বেশি ভালো লাগছে। তারপরে আর কি এখান থেকে বাদাম আর বুট কিনে নিলাম। আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই বাদাম আর বুট খাচ্ছি। অল্প টুকটাক করে ভিডিও করে রেখেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তবে কিন্তু আমরা খুব সুন্দর একটা সময় কাটিয়েছি। এই যে দেখো, এটা হচ্ছে কিন্তু সুরমা নদী, আর ওই যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে পুরানো ব্রিজ, আর ওই পুরানো ব্রিজের পাশেই কিন্তু আমাদের বাসা। আর কথা বলতে বলতে কিন্তু এখন সন্ধ্যা হয়ে গেছে। এদিকে দুই ভাই বোন তো হাত ধরে হাঁটতেছে, মানে ছেলেটা ওর বোনের হাতটা কিছুতেই ছাড়তেছে না। যতই বলে বোনের হাত ছেড়ে দাও, বলে না মুসু পড়ে যাবে। বোনকে অনেক অনেক ভালোবাসে, তবে কিন্তু বাসায় থাকলে বোনকে আবার অনেক মারেও, সেটা কিন্তু তোমরা টুকটাক ভিডিওতে দেখো। এটাই হচ্ছে ভাই বোনের ভালোবাসা, মারামারি থাকবে, তারপরে আবার আদর ভালোবাসা থাকবে। যাই হোক, আমরা কিন্তু একটা রেস্টুরেন্টে এসেছিলাম। রেস্টুরেন্ট বলতে ছোটখাটো একটা রেস্টুরেন্ট, মানে এই ব্রিজের পাশেই আছে। আমরা আর দূরে কোথাও যাই নাই, এখান থেকেই ভাবলাম বার্গার খেয়ে নেই। এখানের বার্গারটা আবার খেতে অনেকটা বেশি মজা লাগে আমার কাছে। আমি আর মুসু খাচ্ছিলাম বার্গার, আর ওদিকে তারা বাপ বেটা খাচ্ছিল চিকেন ফ্রাই। তারপরে আর কি এদিকে ছেলেটা খাচ্ছিল জুস, আর মেয়েটা খাচ্ছিল কোক। মানে ওর কোক খেতেই হবে, কোকের জন্য এত বেশি কান্নাকাটি করছিল, বাধ্য হয়ে তারপরে ওকে কোক কিনে দিতে হয়েছে। আমরা কিন্তু সচরাচর কোক খাই না, আমরা বাসায় সবসময় মজও খাই। যাই হোক, তারপরে খাওয়া দাওয়া শেষ করে এই যে আমরা চলে এসেছি। তারপরে আর কি রিক্সায় করে বাসায় চলে যাচ্ছি। তোমাদের যাদের মনটা একটু খারাপ হবে, কিছুক্ষণের জন্য হলেও বাহির থেকে ঘুরে আসবা, দেখবা মনটা একদম ভালো হয়ে যাবে। এই যে আমরা কিন্তু বাসার নিচে চলে এসেছি। তো এতক্ষণ যারা আমার ভিডিওর সাথে ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।